নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তনুশ্রীর ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ এসেছি মোহনায় একটু ঘুরতে। ভোর ভোর বেরিয়েছিলাম প্রায় ওই 5টার সময়। ভাবছেন তো আবার কি দীঘা ঘুরতে গেছি? মোটেই না, এই ভিডিওগুলো না ফোনে ছিল, সেই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে যে মাছগুলো দেখছেন এগুলো সবই নাকি মোহনার মাছ। যাই হোক, এই মাছগুলোর প্রচুর দাম, কোনোটাই আমরা এখান থেকে নেব না, কারণ এখানে যা দাম বলছে এর থেকে আমাদের কলকাতাতে অনেক সস্তাতে পাওয়া যায়। আর এই যে সেই শুকনি মাছ, এত বাজে গন্ধ, মানে প্রায় 2 কিলোমিটার থেকে এই গন্ধ পাচ্ছি, আর সমান আমার নাকের রুমাল, এতটাই বাজে গন্ধ। আর দেখুন কীরকম অন্ধকার, এই অন্ধকারে এসেছি, এখন কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে কীরকম মানুষজন আছে বা নেই। এক কাপ চা খেতে খেতে দেখলাম যে সকাল হয়ে এসেছে। আর এখানে আমাদের দুজনের এরকম খুঁতখুঁতি লেগেই থাকে, এটা নিয়ে কোনো কথা হবে না। যাই হোক, ও আমাকে একটু মানে ব্লগ করি এর জন্যই একটু খ্যাপাচ্ছিল, আর কিছুই না। দেখুন চারিধারটা কি সুন্দর লাগছে, এখান থেকে নাকি সূর্য ওঠাটা খুব সুন্দর দেখা যায়, সেটাই দেখতে আজ এসেছি। দুই দিকের ভিউ জাস্ট মানে কথাই বোঝানো যাবে না। ঘুরতে যদি যান দীঘাতে, এইগুলো অবশ্যই যাবেন। এখান থেকে আপনাদের 10টা জায়গা ঘোরানো হবে। দীঘা থেকে আপনার টোটো বা 4 সিটার যে কোনো যদি আপনারা ভাড়া নেন, প্লাস ওই 1000-1200 টাকার মধ্যে আপনারা ভাড়া পেয়ে যাবেন। সকাল থেকে এরা আপনাদেরকে ঘোরায় এবং দেখুন মাছ ধরাও শুরু হয়ে গেছে। আর জানেন, আমাদের কপালটা না আজকে বড্ডই খারাপ। আমরা যে ঘুরতে এসেছি, কিন্তু সূর্য ওঠা যেটা মেন দেখতে আসলাম সেটা আজ হবে না, কারণ আজ মেঘ করেছে এবং মেঘ করলে নাকি সূর্য সমুদ্রের ধার থেকে বোঝা যায় না। চলুন যাই হোক, দেখা যখন যাবে না, যেটা আছে সেটা নিয়েই আনন্দ করে বাড়ি যাওয়া যাক। আজকে বাড়ি চলে যাব, সারাদিনটা যেভাবেই হোক একটু যে ধারগুলো এদিক ওদিক একটু ঘুরে নেব, আর কিছুই না। মাছগুলো এরা কিন্তু বিক্রি করবে না। প্রথমে আপনি যদি জিজ্ঞাসা করেন যে এরা বিক্রি করবে নাকি, তো এরা প্রথমে হয়তো আপনাকে হ্যাঁ হ্যাঁ করবে, কিন্তু মোটেই সেটা নয়। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এলাম, আর আমার নাকের রুমালটা কিসের জন্য সেটা তো আমি আগেই জানিয়েছি। চলুন, এখান থেকে আমরা সোজা যাব তেজপুর, শঙ্করপুর, এই জায়গাগুলোতে ভিজিট করবেন। এগুলো কিন্তু সব সুন্দরী গাছ, মানে এখন যেহেতু এগুলোতে জল নেই, কিন্তু জোয়ারের সময় নাকি একবারে উপর পর্যন্ত জল চলে আসে। আর রাস্তার ধারে এইরকম ছোট ছোট স্ট্যাচুগুলো করা আছে। এখানে বেশিরভাগ সমস্ত জায়গাতে সমুদ্রটাই মেন। তো চলুন একটু ঘুরে আসা যাক। এর আগে এই জায়গাটাতে কোনো দিনই আসিনি, মানে এখানে আছি 2 দিন ধরে, কিন্তু এই জায়গাটাতে আসা হয়নি। চলুন দেখি যে এই জায়গাটা কেমন। এখানেও ছবি তোলার মতো অনেক কিছু আছে, কিন্তু এটা রাতে ছাড়া হয়তো বোঝা যাবে না। সকালবেলাতে ভাল লাগছিল, কিন্তু অতটাও যে খুব সুন্দর আমার সুন্দর লাগেনি। মানে আপনাদের হয়তো লাগতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব একটা ভালো জায়গা লাগেনি। আর এখানে সমুদ্রের যে বালিটা সেটা একটু আলাদা, মানে একটু আলাদাই মনে হলো। যাই হোক, চলুন এখান থেকেও তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ ট্রেন ধরতে হবে। ট্রেন বাস যেটাই আগে পাবো সেটাতেই বাড়ি যাব যদিও। আর এখানে জানেন একটা ক্যাকড়া দেখতে পেয়েছি। ক্যাকড়াটা এতই ছোট, আমি এটা জুম করলাম তবে কি বুঝতে পারলাম এরকম ছোট ছোট অসংখ্য ক্যাকড়া পোকামাকড় আছে। এগুলো থেকে সাবধান, অবশ্যই পায়ে চটি জুতো এগুলো পরেই নামবেন। চলুন এবারে এখান থেকে বেরিয়ে আমরা এসেছি শঙ্করপুর। এখানে এই যে ঢোকার মুখেই এরকম পদ্ম ফুলের যে ছোট্ট করে একটা অ্যাকোয়ারিয়ামের মতো পদ্ম ফুলের একটা জায়গা করা আছে। আর এই জায়গাটা আমার আবার বড্ড ভালো লেগেছে। শঙ্করপুরে আমি যে সমুদ্রের ঢেউটা দেখলাম, এটা আর আদার্স কোথাও আমি দেখিনি। এর ঢেউয়ের যে উচ্চতাটা সেটা অনেক বেশি ছিল বাকি সমস্ত জায়গার থেকে। আর এত সুন্দর জায়গাটা, খুবই ভালো লেগেছে আমার। আপনারাও আসবেন, আশা করছি এই জায়গাটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক, সময় প্রায় হয়েই এলো বাড়ি যাবার। আর এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে, যাওয়ার সময় কিন্তু এখানে একটুও জল ছিল না, যদিও আসার সময় প্রচুর জল জমে গেছে, গাছগুলো প্রায় ডুবেই গেছে। আর এখানে আমরা বাস ট্রেন দুটোই সামনাসামনি, যেহেতু মানে যেটাতেই চাইবেন একই জায়গা থেকে আপনাকে ধরতে হবে। তো আমাদের আজকের দিনটা খুব ভালো কেটেছিল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর এই ভিডিওগুলো ফোনে থাকায় তাই একটু পোস্ট করে দিলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওয়।